হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও পেডিকিওর কোর্সের ওপরে। তো আজকে আমি লোটাস প্রফেশনালের ক্রিস্টাল স্পা রোজ ফ্লেভারের কিট দিয়ে পেডিকিওরটা করব। তো এটা হচ্ছে ক্রিস্টাল স্পার পেডিকিওর সেট। এর ভেতরে 5টা স্টেপ আছে। যেমন এটা হচ্ছে ডিক্রিস্টালাইজার, এটা ক্রিস্টালস বাবলসগুলোকে লিকুইড করতে হেল্প করে। আর হ্যান্ড অ্যান্ড সোক রিল্যাক্সিং সোক সেটা এতটা আমার ইউজ হয়ে গেছে, বাকিটা রয়ে গেছে। আর এটা হচ্ছে স্কিন পলিশার, যাকে আমরা স্ক্রাব বলি। এটা অয়েল বেস ফর্মে আছে। আর এটা হচ্ছে প্যাক। আর তোমরা জানো যে প্যাক কী করতে ইউজ করা হয়। প্যাক অনেকটাই ট্যান রিমুভ করে। আর এটা হচ্ছে মাসাজ ক্রিম। এই কিটের হচ্ছে যেমন স্ক্রাবারটাও অয়েল বেস এবং কি এই ক্রিমটাও খুবই অয়েল বেস এই জন্য। আর এটা হচ্ছে কিউটিকল সফটনার, যেটা আমাদের কিউটিকেলগুলোকে সফট করতে হেল্প করে। তো এই হলো আমাদের পুরো লোটা পেডিকিওর সেট। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড ফুট রিল্যাক্সিং সোপ। এটা পাউডার ফর্মে আছে। তো তোমরা দেখো যে এটা একটা ডাস্ট ফর্ম হয়ে বেরায় এবং কি এর মধ্যে উষ্ণ গরম জল দিতে হবে। কোয়ান্টিটি খুবই কম লাগে। এটা কখনোই একটা পাউচ একটা পেডিকিওরের জন্য দরকার পড়ে না। এটা এই পাউচটা দিয়ে আমরা চাইলে 3টে পেডিকিওর করতে পারি। আর আমরা সবসময় চাইবো কাস্টমার স্যাটিসফ্যাকশান দেওয়া। তো কাস্টমার স্যাটিসফ্যাকশান দিতে গেলে আমাদের যতটা কোয়ান্টিটি দেওয়া প্রয়োজন ততটাই দেব। প্রোডাক্ট ওয়েস্ট না করাটাই বেটার। এই দেখো তোমরা ওই ডাস্ট ফর্মে বাবলসগুলো কীরকম ফুলে উঠেছে, একদম ক্রিস্টালের মতোই লাগছে। আর এটা হচ্ছে তোমার পেডিকিওর ভাইব্রেটিং মেশিন। এটা হচ্ছে অটোমেটিক্যালি হিট হয়ে যায়। এই লাইটটা যখন জ্বলে তখন বুঝতে হবে যে জলটা গরম হচ্ছে এবং কি তখনই এই বাবলস হতে শুরু করে। আর এটা হচ্ছে বিশেষ করে আমাদের বয়স্কদের যখন পায়ে খুব ব্যথা হয় তখন যদি আমরা এই মেশিনটা দিয়ে ভাইব্রেশন করি তো ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় এবং কি কাস্টমার রিল্যাক্সও খুব ভালো পায়। তো যেই বাবলসগুলো দেখালাম ওই বাবলসগুলো ক্রিস্টালগুলোকে দিয়ে প্রথমে ক্লিন করতে হবে এবং কি এটা ভালো করে স্কিনের মধ্যে রাবিং করতে হবে। যত ভালো রাবিং করবে তত ক্লিন হবে। আর এটা রোজ ফ্লেভারটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে থাকে। এটা যত রাবিং করবে একটা ব্ল্যাকিশ ভাব চলে আসে। আর শুধু এই ফুটের ওপরেই তোমার ভালো করে ক্লিন করতে হবে তা না, পায়ের তলাও ভালো করে এটা দিতে হবে। যে দেখো এটা পুরো পিঙ্ক ফর্মে আছে। এটাকে যত রাব করবে তত একটা ব্ল্যাকিশ ভাব হবে। খুব বেশি সময় ধরে আমি এই ক্লিন দেখাতে পারবো না, কেননা খুব অল্প টাইমের মধ্যে ফুল প্রসেস কমপ্লিট করতে হবে এই জন্য। আর এটাকে বলে পিউমিক স্টোন। তো এই পিউমিক স্টোন দিয়ে আমাদের গোড়ালিটাকে ভালো করে, যেহেতু আমাদের গোড়ালি ফেটে যাওয়ার অনেকেরই টেন্ডেন্সি থাকে বা গোড়ালি ফেটেও যায়, উইন্টারে বেশি ফাটে। তো পেডিকিওর মানেই হচ্ছে গোড়ালির ফাটাগুলোকে রিমুভ করা। এমনকি এই পিউমিক স্টোন দিয়ে আমরা স্কিনের ওপরেও রাব করতে পারি যাতে ওই ডেড সেলগুলো এই পিউমিক স্টোনের সাহায্যে অনেকটা রিমুভ হয়। আর এটা কিউটিকল সফটনার। এই কিউটিকল সফটনার যখন আমরা নেইলের ওপরে দিই তখন কিউটিকলগুলো অনেক সফট হয়ে যায় এবং কি আমাদের রিমুভ করতে অনেকটাই হেল্প হয়। তো প্রতিটা আঙ্গুলে ভালো করে কিউটিকল সফটনারগুলো দিয়ে দিতে হবে এবং কি নেইল ব্রাশ দিয়ে ভালো করে ঘষতে হবে। আর নখের সাইডেও আমাদের অনেক ডাস্ট জমে, সেই ডাস্টগুলোকেও এই নেল ব্রাশের সাহায্যে রিমুভ করতে হবে। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পেডিকিওর করতে হবে তারও একটা ভিডিও আমি আপলোড করব।
তো আর এই স্যালন প্রোডাক্ট দিয়ে কিভাবে পেডিকিওর করতে হয় আমার এর আগেও ভিডিও আপলোড করা আছে, তো তোমরা যারা ফলো করতে চাইছো অবশ্যই ফলো করবে। তো আমার ক্লিন হয়ে গেছে, এবার প্লেন ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে পাটাকে। তোমরা পেডিকিওর টাবের ওপরে রেখেও ক্লিন করতে পারো বা কোনো বড় গামলা নিয়ে তার ভেতরে রেখেও ক্লিন করতে পারো। এবার ক্লিন করে একটা টাওয়াল নিয়ে হালকা করে সোক করে নিতে হবে। সো ফার্স্ট স্টেপ ক্লিন কমপ্লিট। নেক্সট স্টেপ হচ্ছে যে কিউটিকল রিমুভ। তো কিউটিকল স্টিক দিয়ে প্রথমে কিউটিকলগুলোকে রিমুভ করে নিতে হবে, তবে খুব সাবধানে কিউটিকলগুলো রিমুভ করতে হবে, কেননা সাইডের স্কিনটা যেহেতু খুব সফট হয়ে যায়, তো কোনো রকম এদিক ওদিক হলেই স্কিন কেটে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তো কিউটিকল রিমুভ করলে একটা উপকারিতা কি, নেল গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। পেডিকিওর বা ম্যানিকিওর যাই হোক না কেন, তার আগে যদি ওয়্যাক্সিং করা যায় তো স্কিন খুব সুন্দর স্মুথ হয়ে যায় এবং কি স্কিনের ওপরে একটা হাত দিলে একটা আলাদা সফটনেস ফিল হয়। তবে সেটা কাস্টমার ডিজায়ারের ওপরে, যে কাস্টমারের যেরকম ডিমান্ড হবে, কেউ ওয়াক্স করতে চায় বা কেউ ওয়াক্স করতে চায় না, যে কাস্টমার যেটা বলবে সেটাই আমাদের করতে হবে। তো দেখো কিউটিকলগুলো খুব সুন্দরভাবে রিমুভ হলো। এখন নেইলের ভেতরে প্রচুর ডাস্ট থাকে, তো আমরা এইভাবে নেইলের ভেতরের ডাস্টগুলোকে রিমুভ করে নেব। আর এটা হচ্ছে স্ক্রাবার। তো এখন আমরা স্ক্রাব করব, নেক্সট স্টেপ স্ক্রাব, এবং কি তোমাকে কতটা লাগবে সেটা বুঝে নিয়ে স্ক্রাবটা নিতে হবে। তো স্ক্রাবটা হাতের মধ্যে নিয়ে এরকম পায়ে ভালো করে দু পায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে এটাতে বেশি জল ইউজ করা যাবে না, জাস্ট জলে হাতটা টাচ করে রাব করলেই হবে। এবং কি যেহেতু এটা অয়েল বেস, তুমি এটা যত রাব করবে, এই স্ক্রাবারটাকে যত রাব করবে তত একটা অয়েল এর সিক্রিয়েশন হবে। আর এটা প্রথমে থাকে দানা 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 দানা, কিন্তু যত রাব করবে তখন দেখা যাবে পুরো মাইল হয়ে গেছে এবং কি একটা অয়েল সিক্রিয়েশন হচ্ছে। তো খুব ভালো করে এটাকে রাব করতে হবে। তো আমার এটাতে আমি নি অবধি পেডিকিওর দেখাইনি, তো আমার আরও ভিডিও যে আছে যে সেটা নি অবধি করা আছে। তো তোমরা নি অবধি দেখতে চাইলে তোমরা আমার আগের ভিডিওটা প্লিজ ফলো করে নিও, এটাতে আমি নি অবধি দেখাইনি। পেডিকিওর নিয়ে নিচে অবধিও হতে পারে, আবার নি অবধিও করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ একটা অয়েল সিক্রিয়েশন হচ্ছে এবং কি যে একটা দানা পার্টিকেলস ছিল সেটাও মাইল হয়ে গেছে। এখন খুব সুন্দরভাবে অয়েল সিক্রিয়েশন হচ্ছে। এক একটা প্রোডাক্টের ডিফারেন্ট প্রসিডিওর থাকে। এই প্রোডাক্টের নেক্সট স্টেপ হচ্ছে প্যাক অ্যাকর্ডিং দিস প্রোডাক্ট। তো এটা হচ্ছে প্যাক। তো প্যাকটাকেও আমরা ডাইরেক্ট লাগিয়ে দিতে পারি, কিন্তু আমি যেহেতু বললাম যে আমাদের যতটা সেফ হয় তাই জন্য এটাতে ব্রাশ দিয়েও লাগাতে পারো বা হাত দিয়েও লাগাতে পারো। প্যাক অ্যাপ্লিকেশন করার পরে 10 মিনিট প্যাকটা রাখতে হবে, তারপরে রিমুভ করতে হবে। আর এই প্যাকটা রিমুভ করার সময় প্রথমে হালকা হাতে জল দিয়ে একটু ম্যাসাজ করে নিতে হবে। কিছুক্ষণ জল দিয়ে ম্যাসাজ করার পর তারপরে কোনো টাওয়াল দিয়ে প্যাকটাকে মুছে নিতে হবে, বা ওয়াটার দিয়েও তোমরা ওয়াশ করে নিতে পারো।
এটা হচ্ছে মাসাজ ক্রিম। মাসাজ ক্রিমও কোয়ান্টিটি বুঝেই নিতে হবে। তবে এই মাসাজ ক্রিমটা এতটাই অয়েল বেস যে এটা তো জল খুব একটা বেশি লাগে না, জাস্ট জলে হাতটা টাচ করলেই হয়ে যায়। মাসাজের অনেকগুলো স্ট্রোক আছে, তো সব স্ট্রোক এখন দেখানো সম্ভব না, তাই খুব অল্পের ওপর দিয়েই আমি মাসাজটা কমপ্লিট করে দিলাম। তো এই ক্রিমটাকে স্কিনে অ্যাবজর্ব করে দিতে হবে। তবে যেহেতু এখন সামার চলছে, পা ভালো করে মুছিয়ে দেওয়াই ভালো, আর উইন্টার হলে স্কিনেই ক্রিমটাকে অ্যাবজর্ব করে দিতে হবে। পেডিকিওর স্টার্টিংয়ের আগে যেমন কাস্টমারের নেইলে নেল পলিশ থাকলে নেল পলিশ রিমুভ করে দিতে হয়, যেহেতু আমার কাস্টমারের নেল পলিশ ছিল না তাই আমি নেল পলিশ রিমুভ করিনি। কিন্তু পেডিকিওর কমপ্লিট হয়ে যাওয়ার পরেও নেল পলিশ অ্যাপ্লাই করে দিতে হবে, কিন্তু আমার কাস্টমারের নেল পলিশ অ্যাপ্লাইয়ের ডিজায়ার ছিল না বলে আমি নেল পলিশ অ্যাপ্লাই করিনি। তবে করতে হবে নেল পলিশ অ্যাপ্লাই, আর এইভাবে রিল্যাক্সিং মাসাজ দিতে হবে যাতে কাস্টমারের, আমাদের যেহেতু এখন সবার স্ট্রেস আছে, পেইন আছে, তো পেইন অনেকটাই রিলিফ ফিল করবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। সো টাটা অ্যান্ড বাই বাই।